বলে পুকুর পাড়ে ডাক গেল তোমার যে সাবু গর্গা হারা তুমি ভাগ করে আমি তো বুঝে প্রান্ত দেয়া তুমি তোমার বলে কাজে লাগে বানে করা আর গাড়ে গাড়ে জীবনানন্দ দাস। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিক নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে আসিব একদিন এই কাঁঠাল ছায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমন রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে যে সুদর্শন হইতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে এক শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা পায় রাঙ্গা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বন আমাকেই পাবে তুমি ইহাদেরই ভিড়ে। ধন্যবাদ। বর্ষাকালে জানে যাবো শীত এখন দূর, এর মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর, মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে, ধরবে নাকি উড়ে যাবে অন্য কোথাও খুঁজতে। দিকে থেকে তাই কি শুনি বুক কাঁপানোর ডাক, হাঁটতে হাঁটে হোক না যাবো মধ্যে ফাঁকির ফাঁক, আকাশ বাতাস আনবো না শুনে এগুলো ধ্বনি, চিরনতুন হয়ে গেছে একার আগমন। শ্রদ্ধেয় শিক্ষকগণ, প্রিয় বন্ধু-বান্ধব, স্নেহের ভাই বোন এবং দাদা দিদি ও অতিথিবৃন্দকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা সবাই এখানে শিক্ষক দিবস উদযাপন করতে জড়ো হয়েছি। কি তাই তো? আজকের এই বিশেষ দিনে আমি আমার ভাবনা চিন্তা ও অনুভূতি সকলের কাছে প্রকাশ করতে চাই। ভারতের উপরাষ্ট্রপতি এবং একজন সুপরিচিত পণ্ডিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীকে সম্মান জানাতে ভারতে 5 সেপ্টেম্বর পালিত হয় শিক্ষক দিবস। এই দিনটি জাতি গঠনে শিক্ষকের অবদান এবং প্রচেষ্টাকে সম্মান ও স্বীকৃতি জানানোর সময়। একজন শিক্ষক নিঃসন্দেহে এই সমাজের মেরুদণ্ড, মানুষ তৈরির কারিগর। একজন মা তার সন্তানকে জন্ম দেন, কিন্তু সত্যিকারের যিনি একজন শিক্ষক, তিনি জীবনকে আকার ও আকৃতি প্রদান করেন। সমাজের সর্বস্তরের উন্নতি, সমাজের সুনাগরিক গঠন এবং সমাজ পরিবর্তনের চাবিকাঠি তাদেরই হাতে। তিনি আমাদের ভাবতে শেখান, আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করেন এবং আমাদের মধ্যে থাকা মূল্যবোধ ও বিবেক জাগিয়ে তোলেন। একজন শিক্ষক অজ্ঞানতা থেকে দূর করে শিক্ষার্থীদের নিয়ে যান জ্ঞানলোকের পরম তীর্থে। তিনি শিক্ষার্থীদের শুধুমাত্র প্রথাগত শিক্ষায় শিক্ষিত করে তোলেন না, বরং তিনি এই জীবনকে চিনিয়ে দেন এবং নতুন জীবন দর্শনে উৎসাহিত করে তোলেন। একজন শিক্ষক তার কঠোর পরিশ্রমের দ্বারা শিক্ষার্থীদের জীবনকে আরো সুন্দর করে তোলেন। একজন শিক্ষক ঠিক যেন জাদুকরের মতো, যিনি তার জাদুর ছুরি ব্যবহার করে আমাদের জীবনকে আরো ফলপ্রসূ ও সহজ করে তোলেন। তাই সবার জীবনে, বিশেষ করে একজন শিক্ষার্থীর জীবনে একজন প্রকৃত শিক্ষকের গুরুত্ব অপরিসীম। শিক্ষক ছাড়া না তো কোনো ডাক্তার, না তো কোনো আইএস অফিসার, না তো কোনো ইঞ্জিনিয়ার, না তো কোনো লয়ার, আর নাই বা কোনো মহাকাশচারীতে পরিণত হওয়া সম্ভব। বর্তমান যুগে প্রযুক্তিগত উন্নতির কারণে হয়তো আমরা শিক্ষকের গুরুত্বকে অনুভব করার চেষ্টা করি না, কিন্তু সমাজে একজন প্রকৃত শিক্ষকের গুরুত্ব সর্বদা ছিল, আছে এবং থাকবে। আজকের এই বিশেষ দিনে শিক্ষকের গুরুত্বকে তুলে ধরার জন্য আমার একটা সংস্কৃত ভীষণ মনে পড়ছে, যা আমি সকলের সামনে পাঠ করতে চাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমি তোমাদেরকে পাঠ করে শোনাবো। অমরকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের।
আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সব কিছু হতে চাইনি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা, বিকেলে সেই লাজু জাম আর জামরুলের পাতা যেন কি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে রোদ্দুর হতে পারেনি। অমলকান্তি এখন অন্ধকারে ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা একটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমিও কি দরজা পর্যন্ত এগিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারে। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হলো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে সে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। ধন্যবাদ। অসাধারণ। নন্দিনী লেন, আমি আপনাদের সামনে একটি আবৃত্তি কাব্য শোনাবো। মিথ্যে কথা, সংকোচ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সে। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা। সিরাতে যাবার পথে মায়ের কাছে, বাবার কাছে পৌঁছে বহন বসে। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজমেশন আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশব। কদিন পরে চোখ ভাসানো দেওয়ার জন্য একই ঠিক অবিকল সেই রকমের মূর্তি যেন লেগে। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঙ্গনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনই বেয়াকুল। আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ধন্যবাদ।